Police Filez. প্রবহমান সময়ের সাথে মানুষের চরিত্র ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। যে মানুষটার উপস্থিতি এতদিন মানুষের মনে একটা সুন্দর অনুভূতি সৃষ্টি করত, সে আচমকা দানব হিসেবে সামনে আসতে পারে। যে মানুষটা এতদিন মানুষের মুখে শুধুমাত্র হাসি ফোটাতো, তার উপস্থিতি হঠাৎ করে মানুষের জীবনকে একেবারে নরক করে তুলতে পারে। এতটাই জটিল হয়ে উঠেছে মানুষের চরিত্র যে সে হয়তো নিজেই বুঝতে পারে না যে আগামী মুহূর্তে সে ঠিক কি করতে চলেছে। সে হয়তো ধারণা করতে পারে না যে কোনো এক অপরিচিত পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া কিরকম হবে। আজকে পুলিশ ফাইলসের এই পর্ব মানুষের এরকম বিচিত্র জটিল চরিত্রের এক ভয়ঙ্কর উদাহরণ। দিদি, এই পাল্লায় একটু ঝুল বেশি হলে পরের পাল্লায় মেকআপ করে দেবো। আর কোন পাল্লা মেকআপ দেবে শুনি? সব পাল্লাই তো ঝুল। কি যে বলো, আমার এই মাপের কাটা অ্যাকচুয়ালি এদিক ওদিক হয় না। যা গিয়ে রেডি হ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কত হলো? আর খান দিয়ে বই দিলে পুরো কিলো 5 কিলো হবে। কি যে করো না, স্কুল যাওয়ার সময় বই তো অনেক আছে, কিন্তু খুঁজে বার করাটাই তো সমস্যা। কি গো, এই বইগুলো দিয়ে দাও। দেখো না বাবাই রেডি হলো কিনা। বাবাই, কি তখন থেকে করছিস? সময় নেই, চল চল। কে আপনি? মিটার দেখতে এসেছি। ওইদিকে যান। চ চ চ, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেছে। মা আসছি। হ্যাঁ আয়। ওকে টিফিনটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, টিফিন নিয়ে যা যা, সাবধানে চ চ। দিদি, নাও তোমার টাকা। দাও। কিরে, আজ স্কুল যাবি না? বাড়িতে কেউ নেই? বাবা, বাড়িতে কি এমন ধন সম্পত্তি আছে যে চাবি লাগিয়েও স্কুল আসতে পারবি না? ওরা বাড়ি এসে ভাত খাবে, আর রান্না বান্নার দায়িত্ব সব আমাকে দিয়ে গেছে। রান্নাটা আগে করে নিলে হয়তো যেতে পারতাম স্কুল। ভালো, তুই তো বেঁচে গেলি। ছবি ম্যামের ক্লাস আর করতে হবে না। আমি পিঠে তেল মেখে যাচ্ছি, তুইও যাস না। আচ্ছা শোন না, তুই আর আমি একসাথে রান্না করবো, একসাথে খাবো, আর স্কুলে ছুটির সময় তুই বাড়ি চলে যাবি। দিমাগ খারাপ নাকি? আব্বুর কাছে ঠিক রিপোর্ট চলে যাবে। ওই আলিবাবু আছে না, সন্ধেবেলা তাস খেলতে খেলতে ঠিক বলে ফেলবে, কই তোমার মেয়েকে তো আজ স্কুল আসতে দেখলাম না। ও বেচারি, তাহলে আর কি করবি? যা, স্কুলে যা।
মিটার দেখতে এসেছি। দেখে নাও। স্যার, হ্যাঁ বলুন। মেয়েটার বডিটা পোস্টমর্টমে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যা দেখলাম, বডিটার পাশে একটা লোহার চেন পড়েছিল। আচ্ছা। গলায় লিগেচার মার্ক আছে, আর মেয়েটার মাথাটা লোহার ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এবং তাই নয়, মেয়েটাকে রেপ করা হয়েছে। আচ্ছা, যে আশপাশের লোকেদের সাথে কথা বলে দেখেছেন? কোনো সন্দেহজনক কিছু পেয়েছেন? হ্যাঁ স্যার, কথা বলেছি, তবে সেরকম কোনো জবাব পাইনি। কিরে মা? আমার বেস্ট ফ্রেন্ড ছিল আব্বু। সকালে স্কুলে যাওয়ার সময় ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি। ও যদি আজকে আমাদের সাথে স্কুল যেত, আজ এমনটা হতোই না। আমি আর কোনোদিন ওকে দেখতে পারবো না, কোনোদিনও না। ও স্কুল থেকে ফিরে এখনো কিছু খায়নি। কি রে মা, আয় খেতে বস। আমাকে খেতে হলো না আব্বু, আমি খেতে পারবো না। কদিন না খেয়ে থাকবি বল? আমার খেতে ইচ্ছা করছে না। জানি, আয় আমাদের সাথে একটু বস, যা হোক কিছু মুখে দে। আয় না আব্বু। আমি খাবো না আব্বু। বাবা একটুখানি। আচ্ছা, ওই জামাল সাহাদ ওরা কি কিছু খেয়েছে? হ্যাঁ, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওদের সামনে গিয়ে যেন আমার বসো না, তাড়াতাড়ি আসো, আমি খাবার পাচ্ছি। আচ্ছা শোন না, তুই আর আমি একসাথে রান্না করবো, একসাথে খাবো, আর স্কুলে ছুটির সময় তুই বাড়ি চলে যাবি। 2013 সালে পূর্ব বর্ধমানের
মন্তেশ্বর এবং ধাত্রী গ্রামে দুজন মহিলা তাদের নিজেদের বাড়িতে খুন হয়। আসলে আশ্চর্যের ব্যাপার এটাই, বুঝলে, যে এই দুটো খুনের ক্ষেত্রেও ডেড বডিগুলোর পাশে পাওয়া গেছে লোহার চেন, গলায় পাওয়া গেছে লিগেচার মার্ক, আর মাথায় পাওয়া গেছে লোহার রড দিয়ে আঘাত করার চিহ্ন। পোস্টমর্টম রিপোর্ট বলছে যে প্রথমে লোহার চেন এঁটে তাকে শ্বাসরোধ করা হয়, তারপর মৃত্যুটা নিশ্চিত করার জন্য লোহার রড জাতীয় ভারী কিছু জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়, তারপর রেপ করা হয়। 2013 সালে আরো একবার এইরকম একটা ঘটনা আরেকজন মহিলার উপর চালানো হয়। সৌভাগ্যবশত তিনি মারা যাননি। তারপর আর এরকম ঘটনা কিছু ঘটেনি। এই 2018 সালে আরো একবার এই ঘটনা ঘটল। স্যার, সোমা সাত্রা আর পায়েল দাসের মার্ডারের সঙ্গে সমস্ত কিছু বিষয় 2013 সালের ওই দুটো খুনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এমন তো নয় যে ওই খুনি আবার নতুন করে খুন করা শুরু করলো? হ্যাঁ, মনে হচ্ছে লোকটা খুব চালাক, বুঝলেন। এতগুলো খুন করার পরও বারবার পুলিশের চোখে ধোকা দিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে। স্যার, হ্যাঁ, কালনা থেকে এইমাত্র খবর এলো। আচ্ছা, কমলা সাহা নামে একটা মহিলাকে মার্ডার করার চেষ্টা করা, কিন্তু লাকিলি উনি বেঁচে যান। আমি কোনো রকমে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। ওর গায়ে তো অসুরের মতন শক্তি, ওর দরজা খুলে ভেতরে ঢুকে আসে। স্যার, আমরা কমলার স্টেটমেন্ট নিয়েছি এবং সেই স্টেটমেন্ট অনুসারে আর্টিস্টকে দিয়ে এই কেসটা আমরা তৈরি করেছি। এই ছবিটা দেখে কি আইডেন্টিফাই করা যাবে? এ তো হেলমেট পরা ছবি। এখানে রান্না হয়ে গেছে, স্নানে যা।
কাদের? ব্যস্ত আছি ভাই, পরে কথা হবে। রাফিয়া, রাফিয়া, রাইসা, রাইসা, এই রাইসা, তুই ঘুমোচ্ছিস? কেন, তুমি কি ভাবলে? না কিছু না। রাফিয়া কোথায় রে? এই তো চানে গেছে। তুমি আড্ডা মারতে গেছিলে না, হঠাৎ ফিরে এলে? ওই ওখানে কেউ আসেনি রে। আচ্ছা, এই কাদের এসেছিল না? কাদের? কে কাদের? ওহো আচ্ছা, তুই তো চিনিস না। ওই যে একটা নতুন ছেলে এসছে না, ওই লোকের বাড়ি বাড়ি ইলেকট্রিকের মিটার দেখে বেড়ায়, ওই কাদের। ও, ওই কাদের? উফ, অদ্ভুত লোক। কেন রে? বাইক থেকে নেমেই সোজা হেলমেট পরে ঘরে ঢুকে পড়ল। আরে ওদের কাজটাই ওরকম। বাইক নিয়ে হেলমেট পরে সোজা লোকের বাড়ি ঢুকে যায় মিটার দেখতে, সেখান থেকে আবার আরেক বাড়ি, তারপর আরো এক বাড়ি। ওদের কি আর হেলমেট খোলার সময় থাকে? আর বলো না, সারাদিন মিটার দেখতে এসেছে, কি করলো কে জানে, একটা হাতুড়ি নিয়ে টুকটাক করেই যাচ্ছিল। শেষে পানি খেয়ে বিদায় নিল। কি গো, চা খাবে? চা বসাবো? না না, আমি বেরোবো তো। ও, তোমার তো আবার আড্ডার আসলে গিয়ে চা না খেলে নেশা জমে না। তা তোরা এই ঘরের মধ্যে বসে কি ফুটবল খেলছিস? হ্যাঁ, চল মাঠে চল। তুমি আমাদের সঙ্গে খেলবে? হ্যাঁ খেলবো, 5 মিনিটে 10টা গোল দেবো দেখবি। এত সহজ? সহজ না কঠিন মাঠে গেলেই বোঝা যাবে। চলো চল চল চল, মাঠে চল, মাঠে চল। আম্মু দেখো, যেই লোকটা মার্ডার করেছে তার ছবি পেপারে ছেড়েছে। অনেকটা সেই লোকটার মতো দেখতে না, যে মিটার চেক করতে এসেছিল। হেলমেট পরা তো, একদম বোঝা যাচ্ছে না। না আম্মু, আমার মনে হয় এখানে লিখেছে যে যখন বাড়ির বউরা একা থাকে তখন একটা লোক হেলমেট পরে মিটার চেক করতে আসে, মিটার চেক করার নাম করে ঘরে ঢুকে পড়ে, তারপর যাও বইয়ে মন দাও। কি মুড অফ কেন? নাকি বউ রাত্রে পাশে শুতে দেয়নি? কি হলো, কথা বলছিস না? ও বুঝেছি, বউ কেলিয়েছে। এই ক্ষমতা না মেয়েদেরকে দেখাস। শালা, মেয়েদের ওপর নিজের ক্ষমতা দেখে মনে করছিস খুব বড় বীর হয়ে গেছিস? এই বীরত্ব নিয়ে আমার সঙ্গে লড়তে এসেছিস? আয় আয় দেখি। শালা, সাইকেল আছিস নাকি? মানুষের বাচ্চারা কখন এরকম গরম চা মুখে ছেড়ে দিস? চল মার। আরে কি করছো? পড়ে যাবে তো। ছাড়ো, ওর কত বড় সাহস, ওর বাবা মা তুলে কথা বলে। আর আগের মাথায় এরকম অনেক কেউ অনেক কিছু বলে, তাই বলে কি সত্যি সত্যি মারবে নাকি? হ্যাঁ, আরো সাহায্যের সব কথা ভুলে গেছো? তুমি এখানে আসার পর থেকে তোমার বাড়ি খুঁজে দেওয়া, তোমাকে সময় সময় টাকা ধরে দেওয়া, কত সাহায্য করেছে, আর তুমি আজকে ওকে মানুষ করে দেবে? রাখো। আরে সব ব্যাগে হাতুড়ি নিয়ে করছো কেন?
ওর দিমাগ ক্র্যাক আছে। তাই তো দেখছি। স্যার, এই বছর 27শে জানুয়ারি কালনার পুষ্পা দাস খুন হয়। বয়স ছিল 47 বছর। দ্বিতীয় খুনটা হয় মেমারি থানার 52 বছরের রীতা রায়। ওই থানারই 48 বছরের মমতা কিস্কুকে ওই দিনই মার্ডার করে এই সিরিয়াল কিলার। 22শে মে কালনা 37 বছরের পুতুল মাঝি, 27শে মন্তেশ্বরের অঞ্জনা রায়, যার বয়স ছিল 48 বছর, এদেরও মারে ওই কিলার। একটা মানুষ এতগুলো খুন করলো, অথচ আমরা তার কোনো ট্রেস পাচ্ছি না। ইমিডিয়েটলি আমাদের কিছু একটা করতে হবে দুলাল, ইমিডিয়েটলি। ইয়েস স্যার। দেখ ভাই, তুই হলো আমার সব থেকে কাছের বন্ধু। আমাকে তুই কত হেল্প করেছিস। যখন তোর কাছে আমি যা চেয়েছি তুই তখন তাই দিয়েছিস। আমি তোর জন্য কি করেছি বল? আমি কিনা তোকে মজা করতে গিয়েছিলাম ভাই। নো প্রবলেম ভাই, কোনো চাপ নিস না। আমি যা করেছি সব একটা মানুষ। ওহ, क्या बात ফরিদ। ये শাম সব এই ভাবের জন্য। এই পুরো চাঁদের মতো মুখটা। ভাবি, আমি একটু হেল্প করব? না না, তুমি বসো না। চলো না ভাবি, একটু হেল্পও হবে আর একটু গল্পও হবে। কাদের, তোকে একটা কথা বলি। এই ফরিদের হাব ভাবটা দেখেছিস? আরে ও কিছু না, আমি ফরিদ বরাবরই এরকম। না না কাদের, তুই ব্যাপারটাকে বড্ড হালকা ভাবে নিচ্ছিস। ওই রকম বলে এতটা ওই রকম, এটা কিন্তু খুব সন্দেহজনক। আরে দাও দাও, আমি করছি দাও। এই যে এখানে আসার পর থেকে ও তোকে সব সময় হেল্প করে যাচ্ছে, তোর বাড়ি খুঁজে দিয়েছে, সময় অসময় যখন তোর টাকার দরকার সব সময় ও টাকা নিয়ে রেডি। এটা কিন্তু শুধু বন্ধুত্বের কারণে নাও হতে পারে। এ হয়তো তোকে এতটা হেল্প করে মালিহার জন্য। কথাটা ভেবে দেখিস, দেখ কিরকম ওর পেছনে ঘুরঘুর করছে। দেখ, একটা কথা জেনে রাখবি, মদ কিন্তু মনের কথা বলে। এই ফরিদ, ফরিদ, কি করছিস ভাই? ভাবির ওপর তো একটু নজর দে। কেন তুই দিচ্ছিস তো? তা তো আমি দিচ্ছি, কিন্তু আমার নজর তো পরপুরুষের নজর। আর নিজের লোকই যদি ঠিকঠাক জায়গায় নজর দিতে না পারে, তাহলে পরপুরুষ এসে তো বউ ভাগিয়ে নিয়ে যাবে। তা কতদূর যাবে? আমি যদি পালাই, তুই আমার নাগাল পাবি না। তাই বুঝি? তাই কেউ বলেছে যে ও তোর সাথে পালাবে? পালাতেও পারে, পটাতে আর একটু বাকি আছে, তাহলে বাকিটাও পটিয়ে আসি। বিয়েটা করে না ফরিদ, এরকম মজার পর পেলে
সব মেয়েই কিন্তু সুখী হবে। আরে বাড়ি যাই, বুঝলি? যেটা বললাম মাথায় রাখিস। হ্যাঁ, আমি বিয়ে করব না। কেন? আমার লক্ষ্য পরের সুন্দরী বউয়ের এক বেগ হো যায় ঘর চলে যা জানে কব কিয়া হো। ও তাই বুঝি। তা আমার উপর নজর আছে নাকি? এটা তুমি এতদিনে বুঝলে? হায় কপাল, আমারই ফল্ট। আমি তোমাকে এতদিন বোঝাতে পারিনি। বেরো বেরো। তুমি এটা কি করছো? ও তো মজা করছিল। তুই ওর সাথে মজা করছিস? চল। মাথাটা একটু মেসেজ করে দে তো মা, খুব ধরেছে। বাবা আজ কতক্ষণ ঘুমলাম, সেই দুপুর থেকে সন্ধে অব্দি কুম্ভকর্ণ হয়ে যাচ্ছি। এই নাও তোমাদের চা। আর দিন দিন পার্টি শার্টিটা বেড়ে যাচ্ছে, আর পার্টি মানেই তো তোমাদের আকণ্ঠ মত। আরে আমি কি নিজে থেকে যাই নাকি? ওই যে ওই ফরিদ আর কাদের, ওরাই জোর করে নিয়ে যায়, ওদের পাল্লায় পড়ে। এই ফরিদ আর কাদেরের নাম এই বাড়িতে নেবে না তো একদম, যত সব ফালতু লোকজন। কেন? ওরা আবার কি করলো? ওদের কথাবার্তা হাব ভাব তাকানো আমার একদম ভালো লাগে না। আমার সাথে মাঝের মধ্যে দেখা হয় ফরিদের রাস্তায়, আমাকে বলে বাইকে করে স্কুল ছেড়ে দেব, আমি না করে দিই। কেন? বাইকে করে স্কুল ছেড়ে দিলে অসুবিধা কি? না আপু, ওই ফরিদের আবভাব নজর আমার ঠিক পছন্দ হয় না। আর কাদেরকেও আমার খুব ভয় লাগে, ব্যাগে করে কি হাতুড়ি কি সব নিয়ে ঘোরে। আরে ওতে তোর ভয়ের কিচ্ছু নেই, ওগুলো তো ওর কাজের জিনিস। বোকা মেয়ে কোথাকার। না আপু, ওর মতনই একটা লোক বাড়িতে মিটার চেক করার নাম করে এসে হাতুড়ি দিয়ে মেয়েদের মেরে ফেলে। না না, সেই লোকটা কাদের না, সে অন্য লোক। মিটার দেখতে এসেছি। কাঁদিস না ভাই,
সারাদিন কিচ্ছু খায়নি, কি করবে বলো তো? ওকে খেতে দিয়েও লাভ নেই, তো খাচ্ছেই না। দেখো জিজ্ঞেস করে, যদি কিছু খায় আমি দিচ্ছি। আমি দেখছি। আমার মনে হয় ওর একটু ঘুম দরকার। বাড়িতে কিছু কি ঘুমের ওষুধ আছে? দিচ্ছি। দিদি, ওই লোকটা হেলমেট পরে লোকের ঘরে মিটার দেখতে ঢুকে। তো আমার খুব ভয় করে ওকে। কথা বলিস না, শুয়ে পড়। দিদি তুই যাস না, তুই এখানে থাক, আমার খুব ভয় করছে।
পজ করো, এটা পজ করো। সম্ভবত এটাই। হ্যাঁ, এই তো লাল কালো বাইক, পরনে চেক শার্ট আর কাঁধে একটা কালো ব্যাগ। ইমিডিয়েটলি নাকাবন্দি স্টার্ট করো, ইমিডিয়েটলি। ভাই ব্যাগে কি আছে? ব্যাগে কিছু না তো। সামনে আনো, আমাদের চেক করতে হবে। কেন? আরে আনো বলছি। কি এগুলো? হ্যাঁ বলো। স্যার, এই রডটা আর এই চেনটা পাওয়া গেছে ও ব্যাগ থেকে। এই হেলমেট খোলো। কি নাম আপনার? আমার নাম আসিফ আলী স্যার। কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি। কি কাজ করেন? কারেন্টের মিটার চেক করি স্যার। সেটা আবার কি কাজ? এই চলো। মিটার দেখতে এসেছি।
সিভিক ভলান্টিয়াররা প্রথমে ডিটেন করে, তারপরে আমাদের আধিকারিকদের খবর দেওয়া হয়, তারা ইমিডিয়েটলি ওখানে পৌঁছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে যে ব্যাগটা যেটা পাওয়া যায় সেখানে দেখা যায় যে এই ধরনের চেন আছে আর একটা লোহার রড রয়েছে, যে ধরনের ওয়েপন থেকে মাথায় আঘাত করা সম্ভব এই ধরনের তার কাছ থেকে কিন্তু ওয়েপনগুলো আমরা পাই। জানতে পেরেছি যেটা এই ছেলেটির নাম হচ্ছে কামরুজ্জামান সরকার, নেটিভ ভিলেজ হচ্ছে মুর্শিদাবাদে, কিন্তু তারপরে সে নাদনঘাট থানা এরিয়ায় গত 2 বছর ধরে এসে থাকছিল। আমরা ওর বাড়িতে রেড করে আমরা অনেক জিনিসপত্র পাই যেগুলো ও যেখানে যেখানে এই ধরনের মার্ডার করেছে সেই বাড়ি থেকে সেই জিনিসপত্রগুলো ও নিয়ে গেছিল। তার মধ্যে মূলত আমরা দেখেছি যে ইমিটেশনের গহনাই বেশি, কিছু সোনার গয়না পেয়েছে, কিছু সোনার গয়না বাঁধা দিয়েছে ও, আমরা জানতে পেরেছি, সেগুলো আমরা রিকভারি করব। 15 বছরের দাম্পত্য জীবনে যে মানুষটা একটা চড় পর্যন্ত মারেনি তার স্ত্রীকে, কখনো তার সন্তানের গায়ে হাত তোলেনি, সেই মানুষটা এত নৃশংসভাবে এতগুলো মহিলাকে খুন করলো, প্রতিবেশীরা এখনো বিশ্বাসই করতে পারছে না। আসিফ, যাকে তারা এত ভদ্র সভ্য মানুষ হিসেবে চিনত, সে কিভাবে এই নারকীয় কাজ করতে পারে? একেই বোধহয় বলে কোল্ড ব্লাডেড মার্ডার। কিন্তু এই খুনের মোটিভটা কি এখনো জানতে পারেনি পুলিশ। দফায় দফায় জেরায় রোজ নিত্য নতুন তথ্য উঠে আসছে পুলিশ অফিসারদের সামনে। আসিফের স্ত্রী তার স্বামীর ফাঁসির দাবি করেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।